إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, কর্মের সেরা, নবিকুলের শিরোমণি, তাজদারে মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা বলছেন সূরা রুম আয়াত নাম্বার 7, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়াবি যে জীবন, এই দুনিয়ার যে বাহ্যিক বিষয়গুলো, এ নিয়ে মানুষ খুব বোঝে, এর ব্যাপারে খুব জ্ঞান রাখে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা
আখিরাত নিয়ে, পরকাল নিয়ে গাফেল। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ দুনিয়া নিয়ে খুব বুঝে, দুনিয়ার ব্যাপারে খুব জ্ঞান রাখে, কিন্তু আখিরাতের ব্যাপারে পুরোপুরিভাবে গাফেল, অলস। আখিরাতের ব্যাপারে কোনো ফিকির, কোনো চিন্তা, কোনো কিছুই নেই। আমরা যারা এখানে আছি, কাউকে বলতে হয় না যে তোমাকে এই ইনকাম করতে হবে, সেই ইনকাম করতে হবে, তোমাকে ধনী হতে হবে। এসব ব্যাপারে কাউকে কিছু বলতে হয় না। তার দুনিয়ার ব্যাপারে যদি রাত্রি জাগরণ করতে হয়, ও রাত্রেও জাগরণ করে, রাত্রি 12টা 1টা, কারণ এখানে দুনিয়ার ব্যাপার আছে। 12টা 1টা যখনই বলবেন রেডি আছে, কারণ দুনিয়াতে নগদ পাবে। কাউকে বলতে হয় না যে আপনি 5তলা বাড়ি বানান, 5তলা বিল্ডিং বানান, এটা বলতে হয় না। এই ব্যাপারে মানুষ খুব জানে। মানে দুনিয়ার যে বিষয়গুলো, বাহ্যিক যে ব্যাপার, এ ব্যাপারে মানুষ যথেষ্ট জ্ঞান রাখে। যারা ভালো স্টুডেন্ট, পড়াশোনা করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে বলতে হয় না যে পড়াশোনা ভালো করে করো, চাকরি নিতে হবে, বলতে হয় না। ওরা রাত দিন এক করে দিয়েছে, চাকরি আমাকে নিতে হবে, টার্গেট একটাই। যারা ডাক্তারি পড়াশোনা করছে, ওদের টার্গেট একটা, যে আমাকে MBBS হতে হবে, ডাক্তার হতে হবে। আমাকে ডাক্তার হওয়ার পরে আমাকে উঁচু জায়গাতে যেতে হবে, উপার্জন করতে হবে। যেমন অনেক ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারা যেমন বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট বানিয়েছে, ফ্ল্যাট কিনেছে, ঠিক সেরকমভাবে ডাক্তার হওয়ার পরে আমাকে ওগুলো অর্জন করতে হবে। যেমন একজন যুবক, সে একজন সুন্দরী মহিলাকে বিবাহ করেছে, তা আমাকেও ওটা অর্জন করতে হবে। মানে দুনিয়ার যত কিছু আছে, সমস্ত কিছুর ব্যাপারে একজন মানুষকে বুঝাতে হয় না, সে নিজে নিজেই জ্ঞান রাখে এবং তার পিছে ছুটে দুনিয়াটাকে অর্জন করে। কিন্তু আখিরাতের ব্যাপারে একজন মানুষকে বলতে হয়, আরে ভাই, কেন তুমি নামাজ পড়ো না? নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে যেতে হবে। কেন তুমি জেনা ব্যভিচার করছো? কেন তুমি গাঁজা মদ খাচ্ছ? কেন তুমি হারাম খাচ্ছ? কেন তুমি সুদ খাচ্ছ? কেন তুমি মানুষের মাল আত্মসাৎ করছো? এগুলো করলে তো তোমাকে জাহান্নামে যেতে হবে। তো এই যে জাহান্নামে যেতে হবে, আখিরাতে যে শাস্তি আছে, এই ব্যাপারে একজনকে আবার বোঝাতে হয়। এই ব্যাপারে কোনো তৎপরতা নেই। তো মানুষ ঠিক যেমন দুনিয়ার ব্যাপারে সে তৎপরতা অবলম্বন করে, এ ব্যাপারে যেমন তৎপরতা আছে, ঠিক সেই রকম ভাবে আখিরাতের ব্যাপারেও তো যদি তার তৎপরতা থাকতো, তাহলে একজন মানুষকে কখনোই বোঝাতে হতো না, বলতে হতো না। ঠিক অটোমেটিকলি সে সমস্ত কিছু করতো, যেমনভাবে সে দুনিয়াতে তার সাংসারিক জীবনে, তার লাইফে যেমন সে অটোমেটিকলি সব কিছু করছে। কারো 4-5টা ছেলে আছে, তো তার তো টার্গেট থাকে যে আমার এই ছেলেগুলোকে এই করতে হবে, সেই করতে হবে, আমাকে মানুষ করতে হবে, এদেরকে ভালো করে পড়াশোনা করিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। তার অটোমেটিক একটা দায়িত্ব আছে, সে দায়িত্ব অটোমেটিকলি পালন করে। কাউকে বলতে হয় না যে তোমার ছেলেগুলোর পেছনে খরচ করো, তোমার ছেলেগুলোকে মানুষ করো, এইসব বুদ্ধি কাউকে দিতে হয় না। সে অটোমেটিকলি এগুলো করে। বরং সে মানুষের কাছে গিয়ে বুদ্ধি চায় যে আমার ছেলে ভালো জায়গায় যদি আমি নিয়ে যেতে চাই, তো কি করতে হবে। অমকের ছেলে তো ডাক্তার, তো আমার ছেলেটাকেও ডাক্তার করবো, কি করলে আমার ছেলে ডাক্তার হবে, কি করলে আমার ছেলে ভালো জায়গায় যেতে পারবে। অমক ব্যক্তি তো এত কোটি টাকার মালিক, অমক ব্যক্তি তো এত বড় বিল্ডিং করেছে, তা আমাকে ওই রকম বিল্ডিং করতে হলে আমাকে কি করতে হবে। এই ব্যাপারে একজন ব্যক্তি পরামর্শ ভালো ব্যক্তিদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মানুষ তাকে বলে না যে ভাই এই করো তাই করো, বলে না। সাধারণত এগুলো কেউ বলে না, কিন্তু আখিরাতের ব্যাপারে বলতে হয়। আর আখিরাতের ব্যাপারে কেউ জিজ্ঞাসাও করে না যে আমি জান্নাত যদি অর্জন করতে চাই তো আমাকে কি করতে হবে, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আমাকে কি করতে হবে। এই ব্যাপারে কোনো মানুষকে জিজ্ঞাসা করার চেষ্টা করে না, বরং মানুষের কাছে এসে বলতে হয় যে ভাই আপনি কেন এটা করছেন, এটা করলে তো আপনাকে শাস্তি ভোগ করতে হবে, কেন নামাজ পড়ছেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। মনে হয় যে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে তা আমার কোনো ফায়দা আছে, ওই ব্যক্তি যদি ওই হারাম কাজ ছেড়ে দেয় তো আমার কোনো ফায়দা আছে, ও যদি কিছু করে তো আমি বিশাল কিছু টাকার মালিক হয়ে যাব। ও বুঝতে পারে না যে এটা আমার পরকালের যে লাভ, তার জন্য আমাকে বলা হচ্ছে।
তো এই ব্যাপারে মানুষ গাফেল। তো আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়ার ব্যাপারে, বাহ্যিক ব্যাপারে অনেক জ্ঞান রাখায়, এই ব্যাপারে কিছু বলতে হয় না, কিন্তু আখিরাতের ব্যাপারে অনেক গাফেল, বুঝাতে হয়, বলতে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলছেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন মহা সংকট এসে যাবে, যখন মহা সংকট, মহা বিপদ চলে আসবে, সেই মহা সংকটের সময়, সেই কিয়ামতের সময় ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ স্মরণ করবে যা সে করে এসেছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে যখন একত্রিত করবেন, তখন আমার লাইফে আমি কি করেছি সমস্ত কিছু আমাকে স্মরণ করতে হবে, আমি স্মরণ করব। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ সেদিন স্মরণ করবে যা সে করে এসেছে। আপনি দুনিয়াতে 60 বছরের জীবনে আপনি কি করেছেন সমস্ত কিছু কিয়ামতের দিনে স্মরণ হয়ে যাবে। আমরা সাধারণভাবে একটু যদি চিন্তা ভাবনা করি আমাদের জীবনযাত্রাটা কেমন, একটু যদি চিন্তা ভাবনা করি, তাহলে কোনো মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলার যে নিয়ামত এগুলো পেয়ে গাফেল হয়ে যাবে না, বরং আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে সে আল্লাহ তাআলার প্রতি আরো আস্থাশীল হবে, সে আল্লাহ তাআলার প্রতি আরো তার বিশ্বাস বেড়ে যাবে। আমরা আল্লাহ তাআলার তরফ থেকে, সেখান থেকে রূহ তো আল্লাহ তাআলার কাছে ছিল, সেখান থেকে আমরা দুনিয়াতে এসেছি মায়ের গর্ভের মাধ্যমে। মায়ের গর্ভে আমরা অবস্থান করেছি 9 মাস। মায়ের পেটে আমাদের জীবনযাত্রা হচ্ছে 9 মাসের। তাহলে মায়ের পেটে আমাদের যে জীবনযাত্রা 9 মাসের, তার আগে আমরা ছিলাম আল্লাহ তাআলার কাছে। 9 মাস পরে আমরা দুনিয়াতে আসি। 9 মাস পরে দুনিয়াতে আসার পরে আমাদের যে কৈশোরকাল, শৈশবকাল, এই শৈশবকালটা এটা আমাদের মোটামুটি 1 থেকে 16 বছর পর্যন্ত। তারপরে 16 থেকে 40 পর্যন্ত যৌবনকাল, 40 থেকে 60 বছর পর্যন্ত পৌরত্বের সময়, পৌরত্বের কাল, আর 60 থেকে 70 মধ্যে এটা হচ্ছে বৃদ্ধ অবস্থা। মোটামুটি একজন মানুষের দুনিয়াতে থাকার যে সময়সীমা 70 বছর পর্যন্ত। এই 70 বছর পরে একজন মানুষ কবরে চলে যায়। কবরে চলে যাওয়ার পরে হাজার হাজার বছর কবরে থাকার পরে সেখান থেকে আল্লাহ তাআলা উত্থিত করবেন। উত্থিত করার পরে আল্লাহ তাআলা হয় জান্নাত দেবেন আর না হলে জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন না হলে জান্নাত দেবেন। তো সাকসেস হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি এই যে সময়গুলো ক্রস করে আস্তে আস্তে সমস্ত কিছুকে ক্রস করে শেষের বেলাতে জান্নাত লাভ করতে পেরেছে। তো যে ব্যক্তি কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থা দেখবে, জাহান্নাম দেখবে, তখন সেই ব্যক্তি ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সে স্মরণ করবে যে আমার 1 থেকে 16 বছরের সময়টা কিভাবে কাটিয়েছি, 16 থেকে 40 বছর পর্যন্ত কিভাবে কাটিয়েছি, 40 থেকে 60 বছর পর্যন্ত দুনিয়াতে কিভাবে কাটিয়েছি, 70 বছর পর্যন্ত আমার যে বয়সটা সেটা আমি কিভাবে কাটিয়েছি, সমস্ত কিছু সে স্মরণ করবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, কিয়ামতের ভয়াবহতা দেখে একজন মানুষ সমস্ত কিছু স্মরণ করবে যা সে দুনিয়াতে করে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সামান্য সময়ের জন্য কত মানুষকে হারাম খেতে হয়, কত মানুষকে এই সময়ে, এই সামান্য সময়ে সুখে থাকার জন্য কারো গলায় পা দিয়ে তার মালকে আত্মসাৎ করতে হয়, কত মানুষকে দুনিয়া থেকে হটিয়ে দিতে হয় সে নিজে সুখে থাকবে সেই জন্য। তা সেদিন মানুষ এই বিষয়গুলোকে
মনে নিয়ে আসবে, স্মরণ করবে যে হাই আমি কদিনকার জন্য এই সুখ ভোগের জন্য একজনকে আমি হত্যা করেছি, একজন মানুষের মাল আমি আত্মসাৎ করেছি, আমি হারামভাবে উপার্জন করেছি, আমি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভুলে আমি বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থেকেছি, সেটা কেন করেছি? সেদিন সে এগুলোকে স্মরণ করবে। ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। সেদিন জাহিমকে, জাহান্নামকে প্রকাশ করা হবে দর্শকদের জন্য। দর্শকরা দেখবে যে জাহান্নাম, তুমি কি করে এসেছো, তুমি যদি ভালো কাজ না করে আসো এটা তোমার জন্য, এই জাহান্নামে তোমাকে যেতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামকে কি করবেন? প্রকাশ করবেন দর্শকদের জন্য, সবাইকে দেখাবেন দেখো জাহান্নাম। ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাকে অমান্য করেছে, আল্লাহ তাআলা যে কাজ করলে খুশি হবেন সেই সব কাজগুলো না করে শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে, যারা একমাত্র সীমা লঙ্ঘনের উপর দিয়ে তাদের লাইফটাকে শেষ করেছে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে হবে এটাই শুধু মাথায় রেখেছে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হচ্ছে জাহিম নামক জাহান্নাম, সেখানে তাদেরকে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বেশিরভাগ মানুষই বিভিন্ন সীমালঙ্ঘনের সঙ্গে যুক্ত। দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। যদি আমরা আখিরাতকে প্রাধান্য দিতাম, দুনিয়াবী জীবনকে প্রকৃতপক্ষে প্রাধান্য না দিতাম, তাহলে কোনোদিন মসজিদ খালি পড়ে থাকতো না, কোনোদিন ফজরের সময় এই দুই কাতার লোক হয়ে বাকি মানুষগুলো অনুপস্থিত থাকতো না। যদি প্রকৃতপক্ষে আখিরাতকে এরা প্রাধান্য দিত, আখিরাতের ভয় এদের থাকতো, তাহলে মসজিদ ভরপুর থাকতো। এরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়ে, এরা সীমা লঙ্ঘন করে, এরা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, জাহিম নামক জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, যার এরা জ্বালানি হবে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো, যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনার তখন কাজে আসবে যখন আপনি স্পষ্টভাবে জাহান্নামকে দেখবেন, জাহান্নাম আপনার জন্য প্রকাশ করা হবে, জাহান্নামের শাস্তি নিজ চোখে দেখবেন। জাহান্নাম দাও দাও করছে, জাহান্নাম রাগে রাগান্বিত হয়ে ফেটে পড়ার উপক্রম হয়ে যাচ্ছে, আপনি নিজে চোখে দেখবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আমাকে দুনিয়াতে কি করতে হতো, দুনিয়াতে আমার কি করার প্রয়োজন ছিল, তখন আপনি বুঝতে পারবেন। সূরা মুলকের মধ্যে আসছে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শাহীকা ওয়া হিয়া তাফুর, তখন জাহান্নাম তাফুর উদ্বেলিত হবে, টকবক করে ফুটবে। যেমন ভাবে হাঁড়ির উপরে যে পানি থাকে, ভাত রান্না করলে মার যেমন টকবক করে ফুটে, সেরকম ভাবে ফুটতে থাকবে। আর শাহীক বলা হয়, জাহান্নাম গর্জন করবে, চিৎকার করবে, শাহীক বলা হয়। আমরা উত্তরপ্রদেশে যখন পড়াশোনা করতাম মৌনাদ ভঞ্জনে, তখন রাস্তাঘাটে গাধা দেখতাম, ওখানে প্রচুর গাধা আছে। তো গাধার মুখ থেকে বিদঘুটে একটা আওয়াজ বের হতো, গাধা চিৎকার করতো, বিদঘুটে আওয়াজ, যেটা নেওয়ার মতো নয়। তো শাহীক বলা হয় গাধার মুখ থেকে যে বিকট আওয়াজ বের হয়, তো ঠিক জাহান্নাম গাধার মতো চিৎকার করবে, গর্জন করবে, আর সেটা উদ্দোলিত হবে। যেমন ভাবে হাঁড়িতে ভাত যখন রান্না হয় আর সেটা যখন টকবক করে ফুটে, সেরকম ভাবে ঠিক জাহান্নাম উদ্দোলিত হবে, টকবক করে ফুটবে। তাকে তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে রাগান্বিত হয়ে ফেটে পড়ার উপক্রম হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, যখন জাহান্নামে একটা দলকে নিক্ষেপ করা হবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। কোনটা বেনামাজির দল জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোন মদখোরের দল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোন সুদখোরের দল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোন জিনাখোরের দল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিভিন্ন ক্যাটাগরির মানুষকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তো জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী, কেউ ভয় দেখানোর ব্যক্তি কি কেউ আসেনি? আলাম ইয়াতিকুম নাযির, কেউ আসেনি যে তোমাদেরকে ভয় দেখাবে, এরকম কেউ আসেনি?
তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমাদেরকে বলেছিল যে তোমরা যদি গাঁজা মদ এসবগুলো খাও জাহান্নামে যেতে হবে, তোমরা যদি হারাম কাজের সঙ্গে যুক্ত থেকে জাহান্নামে যেতে হবে, তোমরা যদি সুদের সঙ্গে কারবার করো জাহান্নামে যেতে হবে, বেনামাজি থাকলে জাহান্নামে যেতে হবে। এইসব সাধারণ বিষয়গুলো আলেম উলামারা এরা বারবার আমাদেরকে বলেছিলেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ ভীতি প্রদর্শনকারী ভয় দেখানো ব্যক্তিরা আমাদের কাছে এসেছিল, ভয় দেখিয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম যে হ্যাঁ এসব ফালতু কথা, তোমরা শুধু বলো যে দুনিয়া করতে হবে না, এই করো তাই করো, তা দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? সবই করা যাবে। কত মানুষ কত পাপ করছে দেখবেন। অনেক সময় আপনি কোনো মানুষকে যদি বলেন যে ভাই আপনি কেন সুদের কারবার করছেন, কেন আপনি সুদে টাকা নিয়েছেন, আপনি যখন বলবেন তখন হয়তো আপনাকে সে কথা শুনিয়ে দেবে যে কত মানুষ কত পাপ করছে, কত অন্যায় করছে, অমুককে দেখো গা এই করেছে সেই করেছে। আর এটা সাধারণ বিষয়, আমি বিপদে পড়ে নিয়েছি। হ্যাঁ আমি গাঁজা খাই, অন্য লোককে দেখো গা আরও কত কি করে, আমি নাই গাঁজাই খাই। এরকম অনেক ব্যক্তি আছে। যখন আপনি করে ভালো কথা বলতে যাবেন যে ভাই নামাজটা কেন পড়ো না, নামাজটা পড়ো, ভাই আমি নামাজটাই পড়ি না, আমার ইমান সব ঠিকঠাক আছে। হ্যাঁ কত মানুষ কত কি করে দেখো, আমি নামাজ না পড়লাম তা আমি জাহান্নামে চলে যাবো নাকি? হ্যাঁ তো ওই ব্যক্তিরা যদি জান্নাতে যায়, ওই নামাজিরা যদি জান্নাতে যায়, ওই নামাজিদেরকে দেখবা এই করেছে সেই করেছে, তো ওরা যদি জান্নাতে যায় আমরাও জান্নাতে যাবো। তো আল্লাহ তাআলা বলছেন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা ওই জাহান্নামীরা বলবে আমরা এগুলো মিথ্যা মনে করেছিলাম, আর বলেছিলাম যে এগুলো সব ফালতু কথা, এগুলো মিথ্যা কথা, তোমরা পথভ্রষ্টতার মধ্যে আছো, এগুলো ছাড়ো, এইসব কথা বলে আমাদের কোনো লাভ হবে না, এইসব কথা আমাদেরকে শোনায়ও না, তোমরা তোমাদের মতো কাজ করো, আমরা আমাদের মতো কাজ করি। তখন ওই জাহান্নামীরা আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, ওই জাহান্নামীরা বলবে وقالوا لو كنا, हाय अफसोस अगर हम सुनते और अकल रखते तो इस जहन्नमियों में ना होते। যদি আমরা জ্ঞান রাখতাম বুঝতাম তো ওই জাহান্নামীদের মধ্যে আসতাম না। কেন আমরা শুনিনি, কেন জ্ঞান রাখিনি, কেন আমরা সেগুলোকে তিরস্কার করেছিলাম, কেন আমরা বেনামাজি অবস্থায় ছিলাম, কেন আমরা গাঁজা মদ এটা সেটা খেয়ে আমাদের লাইফকে নষ্ট করেছি, কেন আমরা জেনারে বিচার করেছি, কেন আমরা সুদ খেয়েছি, কেন আমরা ঘুষ খেয়েছি, কেন আমরা মানুষের মাল আত্মসাৎ করেছি, এইসব বিষয়ে তো বোঝানো হয়েছিল, কেন আমি বুঝিনি। যদি বুঝতাম তা আজকে এই জাহান্নামের শাস্তি আমাদেরকে ভোগ করতে হতো না। তারা সমস্ত কিছু স্বীকার করে নেবে যে হ্যাঁ এইসব পাপগুলো আমরা করেছিলাম, সেই জন্য আজকে আমাদের এই শাস্তি। ফেরেশতারা বলবেন যে তোমরা আল্লাহর রহমত থেকে দূরে হটে যাও, দূরে হটে যাও। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর, কিন্তু নিশ্চয় সেই সব ব্যক্তিদের জন্য রয়েছে ক্ষমা, সেই সব ব্যক্তিদের জন্য রয়েছে মহা পুরস্কার যারা তার রবকে না দেখে বিশ্বাস করেছে। লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর, যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করেছে যে না আল্লাহ তাআলা একজন আছেন, আমি এই জমিনের বুকে এই পাপ করতে পারি কি করে, আল্লাহর জমিনে চলাফেরা করে আমি এই বদমাশি করতে পারি কি করে, যারা এই ভয় দেখেছে প্রকৃতপক্ষে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন মহা পুরস্কার, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়ার বুকে আমাদের শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলছে, শ্বাস প্রশ্বাস যতক্ষণ আছে, আমরা যা ইচ্ছে তাই করছি। আল্লাহ তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন যে বান্দা তোমাদেরকে সুযোগ দিয়েছি তুমি করো, কিন্তু যখন আমার কাছে আসবে, আমার কাছে আসবে এসে যখন মহা শাস্তি দেখবে, যখন ভয়ঙ্কর আযাব প্রত্যক্ষ করবে, তখন হাজার আফসোস করে ওই আযাবকে আর ফিরিয়ে আনতে পারবে না, ওই আযাব থেকে বাঁচতে পারবে না। ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন তুমি স্মরণ করবে যে আমি এই পাপগুলো করেছিলাম, এই বিষয়গুলো করেছিলাম, আমি তো সব কিছু শুনেছিলাম, আমি কেন মেনে চলিনি, আমি কেন হারাম কাজ বর্জন করিনি, আমি কেন সেই নোংরা কাজ থেকে নিজেকে দূরে রাখিনি। তখন তুমি স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ সেদিন তোমার কাজে দেবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিত আছি আমাদের সময় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তাই এখন পর্যন্ত আমরা বেঁচে আছি, তওবা করার সুযোগ আছে। যারা চলে গেছে তারা চলে গেছে, কিন্তু যারা আমরা এখনো বেঁচে আছি, এখনো পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো একটু আল্লাহ তাআলাকে ভয় করার চেষ্টা করুন।
কিয়ামতের দিনে যেন আপনাকে এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, এই পরিস্থিতির শিকার না হতে হয় যে আপনি পূর্বে অনেক পাপ করেছেন, বদমাশি করেছেন, আর সেইগুলো সমস্ত কিছু স্মরণ করে আফসোস করছেন আর চোখ দিয়ে পানি ফেলছেন। সেই সময়কার পানি ফেলা, সেই সময়কার আফসোস করা, সেই সময়কার আর্তনাদ আপনার কোনো কাজে আসবে না। আপনি কি একবার ভেবে দেখেছেন যে আল্লাহ তাআলা যে আপনার শ্বাস প্রশ্বাস দিয়েছেন, এই শ্বাস প্রশ্বাসের মূল্য কত? এই যে হাওয়া আপনি দেখতে পান না। এই যে আমি বক্তব্য দিচ্ছি, তো বক্তব্য দিচ্ছি, আমার শ্বাস প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস অটোমেটিকলি চলছে, আপনার সবার চলছে, আপনাদের সবার শ্বাস প্রশ্বাস চলছে। তো আপনি যদি শুধু আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য এই শ্বাস প্রশ্বাসটাকে নিয়ে ভাবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আপনি দুনিয়ার জন্য অনেক কিছু করছেন, দুনিয়া নিয়ে অনেক কিছু ভাবছেন, আপনি দুনিয়ার জন্য কোটি কোটি টাকা গুছিয়ে রেখেছেন, তো আপনার এই শ্বাসটা বন্ধ হয়ে গেল, যে হাওয়া, এই হাওয়াটা আল্লাহ তাআলা স্টপ করে দিলেন। আপনার ওই কোটি কোটি টাকার সম্পদ, আপনার বড় বড় বিল্ডিং, 5 পয়সার আর কোনো কাজে লাগবে? আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, 5 পয়সার আর কোনো মূল্য নেই আপনার কাছে। তো আপনি শ্বাস প্রশ্বাসের মূল্যটা দেবেন না? আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এই শ্বাস প্রশ্বাস চলাফেরা করছে, তো সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? সেই আল্লাহ তাআলাকে ভয় করবেন না? কিয়ামতের দিনে তার সামনে আপনি উপস্থিত হবেন, কি জবাবদিহি করবেন? একজন কবি তিনি আফসোস করে বলছেন, ইয়া মুতঈবাল জিসমি কাম তাসআ লিরাহাতিহি আতআবতা জিসমাকা ফীমা ফীহি খুসরান। হে নিজের দেহকে ক্লান্তকারী, তুমি তোমার দেহকে ক্লান্ত করছো, তোমার দেহকে দুনিয়ার পেছনে শেষ করে দিচ্ছ, তোমার দেহ শুধু ক্লান্ত হচ্ছে দুনিয়ার জন্য। কিন্তু তুমি যে তোমার দেহকে দুনিয়ার জন্য ক্লান্ত করছো, এতে ক্ষতি ছাড়া কোনো উপকার নেই, এতে ক্ষতিই রয়েছে। আকবিল আলা রূহ ওয়াস্তাকমিল ফাযাইলাহা, তুমি তোমার রূহকে, তুমি তোমার আত্মাকে মনোনিবেশ করো কিসের দিকে? আল্লাহর দিকে। আকমিল আলা রূহ ওয়াস্তাকমিল ফাযাইলাহা, তোমার রূহটাকে, তোমার আত্মাটাকে ভালো কিছু দিয়ে সাজাও, আল্লাহর জিকির দিয়ে সাজাও, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জন্য ইবাদত বন্দি করে তোমার রূহটাকে তুমি খোরাক দাও, তোমার রূহের খোরাক দাও, তোমার রূহটাকে সাজাও। কবি তারপরে বলছেন, আকমিল আলা রূহ ওয়াস্তাকমিল ফাযাইলাহা ফাআনতা বির-রূহ লা বিল জিসমি ইনসান। কারণ তুমি রূহের জন্য মানুষ, তোমার আত্মার জন্য তুমি মানুষ, তুমি তোমার শরীরের জন্য মানুষ না। তোমার এই হাওয়াটা আসছে, এই হাওয়াটা যে যাওয়া আসা করছে, এটার জন্যই তুমি মানুষ। তোমার এই যে এত বড় শরীর, এই শরীরের জন্য তুমি মানুষ না। যদি একজন মানুষ সে শরীরের জন্যই মানুষ হয়, তো এই হাওয়া বন্ধ হলে কেন কবরে রেখে আসে? সবই তো তার আছে। আমি যে বক্তব্য দিচ্ছি, আবার কি এমন কমতি হয়ে গেল যে হাওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে কবরে রেখে আসা হবে? তার মানে প্রকৃত মানুষ হচ্ছে এই হাওয়াটা, এই যে হাওয়াটা যাওয়া আসা করছে, এই রূহটা আমার আছে, এই রূহটাই হচ্ছে প্রকৃত মানুষ। এই শরীরটা কিচ্ছু না। আর মানুষ শরীরের জন্যই সব কিছু করে। আমার শরীরকে সুস্থ রাখতে হবে, আমি ফজরের আগে বাড়ি থেকে বের হয়ে গেলাম, ফজরের আজান হয়েছে নামাজের জন্য, আর আমি ফজরের আগে বের হয়ে গেলাম, খুব হাঁটাহাঁটি করছি, খুব দৌড়াদৌড়ি করছি, আমার সুগারকে কন্ট্রোল করতে হবে, আমার পেট মোটা হয়ে যাচ্ছে, পেটটাকে কমাতে হবে, সেই জন্য খুব দৌড়াদৌড়ি করি। তো আমার এই শরীরের জন্য কি আমি মানুষ? তুমি যে তোমার পেট কমানোর জন্য, তোমার শরীর কমানোর জন্য, তোমার সুগারকে কন্ট্রোল করার জন্য খুব দৌড়াদৌড়ি করো, ফিল্ডে গিয়ে খুব হাঁটাহাঁটি করো, শরীরকে ক্লান্ত করো, তা তুমি যে শরীরের জন্য করো, ওই শরীরটা কি প্রকৃত মানুষ? না, তুমি যে আত্মার মাধ্যমে, যে হাওয়ার মাধ্যমে তোমাকে নিয়ে গেছে, যে হাওয়ার মাধ্যমে তুমি ছোটাছুটি করছো, তোমার যে আত্মাটা এখনো আছে, হাওয়াটা চলাফেরা করছে, শ্বাস প্রশ্বাস চলাফেরা করছে, এর জন্য তুমি মানুষ। তো এই আত্মার জন্য, এই হাওয়ার জন্য তুমি কি করেছো? সম্মানিত উপস্থিতি, আমরা যতদিন পর্যন্ত আমরা আমাদের আত্মাকে জিজ্ঞাসা না করব যে আমি কিসের জন্য মানুষ, মানুষ প্রকৃত কোনটা, এটা যতদিন পর্যন্ত আমরা বিবেচিত করতে না পারবো, না ভাবতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে চিনতে শিখব না। সম্মানিত উপস্থিতি, আমরা প্রকৃতপক্ষে এগুলো বোঝার চেষ্টা করি। তো প্রকৃতপক্ষে আমি কেউ না,
আমি এটা খেলে আমার শরীর ভালো থাকবে, এটা খেলে আমার শরীরে প্রোটিন যোগাবে, এটা খেলে আমার শরীরের গ্লেজ দিবে, এটা মাখলে আমার স্কিনের গ্লেজ দিবে, আমার মাথায় এই তেল লাগালে আমার চুলগুলো শক্ত হবে। তো প্রকৃতপক্ষে আমি যার জন্য এগুলো করছি, যে শরীরের জন্য করছি বাহ্যিকভাবে, সেটাই কি মানুষ? না আমার যে শ্বাস প্রশ্বাস চলাফেরা করছে এটাই মানুষ? আসলে আমাদের মৃত্যু হয় না, আমাদের প্রকৃতপক্ষে মৃত্যু হয় না। আমরা আমাদের যে শ্বাস প্রশ্বাস আছে, আমাদের যে আত্মা আছে, এই আত্মাটা কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, স্থানান্তরিত হয়। আমরা বলি না যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, আমরা বলি যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল কথার অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, প্লেস চেঞ্জ হওয়া। অর্থাৎ আমাদের আত্মা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছিলেন, এখান থেকে আল্লাহ তাআলা আত্মাকে কেড়ে নিলেন। আত্মা কোনোদিন মরে না, আত্মা কোনোদিন মরে না, আত্মা জীবিত থাকে এবং এই আত্মা কোনোদিন মরবেও না। তাহলে আমাদের শরীর দুনিয়াতে পড়ে থাকবে, আমাদের যে প্রকৃতপক্ষে মানুষ, যেটা আমি আহমদুল্লাহ কথা বলছি, তো আমি যে আহমদুল্লাহ কথা বলছি, তো আমি আমার কি শরীরের জোরে কথা বলছি? আমার মুখের মাধ্যমে কথা বলছি, আমি দাঁড়িয়ে আছি কথা বলছি ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে যেটা কথা বলছে সেটা হচ্ছে আমার আত্মা। আমার আত্মাটা হচ্ছে আহমদুল্লাহ। তো যখন আমি দুনিয়া থেকে চলে যাব, তো প্রকৃতপক্ষে আহমদুল্লাহ যেটা আত্মা যেটা, সেটা চলে যাবে। কোথায় চলে যাবে? এখান থেকে যাবে ইল্লিয়িন কিংবা সিজ্জিন, হয় জান্নাতে যাবে না হলে জাহান্নামে যাবে। এ ব্যাপারে অনেক আলোচনা আছে। আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি যে আমরা দুনিয়াতে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক ব্যাপারে অনেক তৎপর, অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করি না। আমরা যদি আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করি, বিষয়গুলো উপলব্ধি করতে পারবো যে আসলে দুনিয়াতে যা কিছু আছে, যা কিছু অর্জন করছি, এগুলো দুনিয়াতে পড়ে থাকবে, কোনো কাজ নেই। আমার যে শরীরের জন্য যা কিছু করছি, এটা খেলে আমার শরীর মোটা হবে, শরীরে প্রোটিন যোগাবে, তো এই শরীরে তো পড়ে থাকবে, শরীর পচে যাবে, শরীর চলে যাবে কবরে, শরীর পোকাতে খাবে, সাপে খাবে, সব শেষ হয়ে যাবে। প্রকৃতপক্ষে আমার শরীর তো মানুষ না, প্রকৃতপক্ষে যে মানুষ সেটা হচ্ছে আমার আত্মা। তো আমার আত্মার জন্য কিছু করতে হবে। এই জিনিসটা যতদিন পর্যন্ত উপলব্ধি করতে না পারবো, যতদিন পর্যন্ত বুঝতে সক্ষম না হব, ততদিন পর্যন্ত যতই কিছু শুনি না কেন আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন করে সেই মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে ভারতের বিভিন্ন জায়গাতে মুসলিমদের উপর বিভিন্নভাবে স্টিম রুলার চলছে। কয়েকদিন আগে সাবির বলে একজন ছেলে, সাবির মোল্লা বলে একজন ছেলে 24 পরগনার, হরিয়ানাতে গরুর মাংস খেয়েছে এই অপরাধে গোবর খেকর জাত, মুত খেকর জাত, তারা ছেলেটাকে পিটিয়ে মেরে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ভাবে শত শত মুসলিমদেরকে বিভিন্ন জায়গাতে তাদের উপরে বিভিন্ন স্টিম রোলার চালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। মহারাষ্ট্রে কদিন আগে একজন বয়স্ক মানুষ, 70 বছর বয়স হবে, আশরাফ খান, প্রায় 70 থেকে 75 বছর বয়স, তাকে আরএসএস এই শয়তান, এই জানোয়াররা চড় ঘুষি লাথি মেরে, এমনকি ট্রেনের দরজার কাছে নিয়ে গিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, হত্যা করার চেষ্টা করেছিল। বিভিন্ন রকমভাবে স্টিম রোলার চলছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওই সব জালেম শয়তানদের গালা তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও, আমিন। আল্লাহ, যারা জুলুম অত্যাচার করছে মুসলিমদের উপরে বিভিন্ন রকম ভাবে, এইসব জালেম, এইসব শয়তান ফেরাউনের আওলাদকে তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও। তারপরে সর্বোপরি আপনাদেরকে বলবো, আমরা যখনই বাইরে যাব, বাইরে থাকব, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা কমসে কম আল্লাহ তাআলার কাছে বাড়ি থেকে যখন বের হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের অনেক দোয়া পাঠ করেছেন
যে আমি যে সফরে থাকবো তা আল্লাহ তাআলা যেন আমাকে নিরাপদের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা যেন আমাকে প্রোটেক্ট করেন। অনেক আমল আছে, তো বিশেষ করে যারা বাইরে যাবেন, বাইরে থাকবেন, সফরে থাকবেন, তো যেসব দোয়াগুলো আমল করার মতো আছে আপনি মুখস্থ করার চেষ্টা করবেন। মুখস্থ যদি নাও হয়, কমসে কম আপনি বই দেখে একটু পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেতেন, সফরে যেতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাবাতিল মানদার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। এর অনেক লম্বা মানে আছে, আমি বলছি না, সময় সাথ দিচ্ছে না। যাই হোক, অনেক কিছু বলার আছে। আমি শেষের বেলাতে যেটা বলবো, আমরা বাইরে যখন থাকবো আল্লাহর প্রতি ভরসা রাখবো এবং আমরা দোয়া আমল করব এবং আমরা যেখানেই থাকবো আল্লাহকে স্মরণ করব। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেক্ট করবেন এবং আল্লাহ তাআলা ওইসব জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার এবং আল্লাহ তাআলার প্রতি স্মরণ করার, আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে বিশ্বাস করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।